বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে সরাপি আঞ্চলিক কমিটির প্রিয় নেতৃবৃন্দের আয়োজনে আজকে এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, অত্যন্ত হাস্যোজ্জ্বল কর্মী বান্ধব নেতা জনাব শ্রদ্ধেয় আবুল নোমান ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসির প্রদেশ কেন্দ্রীয় বিএনপির মান্যবর আহ্বায়ক, আমাদের সকলের বটবৃক্ষ, আমার রাজনৈতিক অভিভাবক, আসির প্রদেশের শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের একজন বিশ্বস্ত আস্থাভাজন, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব শাহজাহান সিরাজ ভাই, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী আসির প্রাদেশিক কমিটির বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, অনলবর্ষী বক্তা, বীর চট্টলার জীবন্ত কিংবদন্তি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার স্নেহে আমি নিজেকে ধন্য মনে করি, আমাদের সকলের আস্থাভাজন নেতা জনাব ইকবাল বাহার চৌধুরী এবং মঞ্চে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, শহীদ জিয়ার আদর্শের অকুতোভয় সৈনিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেটফোর্সের অধিনায়ক, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আজকে প্রথমেই সম্মানিত করতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই সরাপি আঞ্চলিক কমিটির দুই কিংবদন্তি সহ সকল নেতৃবৃন্দকে, বিশেষ করে আবু তালেব ভাই এবং আব্দুল কুদ্দুস ভাই সহ সাজ্জাদ ভাই, আবু নোমান ভাই সহ আপনারা যারা আজকে ছোট্ট পরিসরে হলেও এই মত বিনিময় সভার আয়োজন করেছেন, সেজন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শহীদ জিয়ার আদর্শের সৈনিক বৃন্দ, আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনিও চট্টগ্রামের একজন কিংবদন্তি, সারা পৃথিবী যিনি আঙ্গুলের ইশারায় করে নাচাচ্ছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটানোর জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বাদ দেওয়া হয়েছে। যেই দিন থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়েছে, সেই দিন থেকে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য এবং নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ওই ৭১-এর স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামস বাহিনী কোমরে গামছা বেঁধে মাঠে নেমেছে ফিয়ার নামক ওই ইসরায়েলি মতবাদ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য পিয়ার নামক নতুন বয়ান হাজির করেছে। আসলে ফিয়ারের অধীনে বাংলাদেশে আজ কেন আগামী কয়েক দশকেও কোন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু সমগ্র জাতিকে বিভ্রান্ত করে ওই ধর্মীয় লেবাসে, ধর্মকে ব্যবহার করে, মানুষের সেন্টিমেন্টকে আঘাত করে তারা
বাংলাদেশে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বলতে চাই, এই ৭১-এর পরাজিত অপশক্তিকে যদি মুহূর্তের মধ্যেই রুখে দিতে না পারেন, তাহলে আগামীর বাংলাদেশ একটি বিপজ্জনক অবস্থানে দাঁড়াবে, যা রুখে দেওয়া প্রত্যেকটা জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আজকে তারা যে ষড়যন্ত্রের জাল বুনেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিতব্য যে নির্বাচন আমাদের সামনে আসছে, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করে গণতন্ত্রকে প্রতিহত করার যে বানচাল করার যে ষড়যন্ত্র তারা জাল বুনেছে, আশা করি শহীদ জিয়ার সৈনিকেরা ইনশাআল্লাহ গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাবেই এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জামাত শিবিরের সকল ষড়যন্ত্র শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা রুখে দিবে। প্রিয় শহীদ জিয়ার আদর্শের সৈনিকবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রিয় নেতা জনাব তারেক রহমানের ৩১ দফার যে কর্মসূচি ঘোষণা করা ইতিমধ্যেই হয়েছে, সেই কর্মসূচি বাস্তবায়নে শহীদ জিয়ার প্রতিটি সৈনিক প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে। ইতিমধ্যেই আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের বক্তব্যের মধ্যে এসছে একটি কথা, যে আমরা কথার ফুলঝুরি ছড়াই। এই কথাটা আসলেই বাস্তব। আমাদের প্রত্যেককে অনুধাবন করতে হবে, গণতন্ত্রহীন বাংলাদেশকে কিভাবে আপনি গণতন্ত্রের পথে আনবেন। ষড়যন্ত্রের পথ যেভাবে বিস্তৃত করা হয়েছে, আপনি ষড়যন্ত্রকে কিভাবে মোকাবেলা করবেন। আপনি যদি ষড়যন্ত্র মোকাবেলা করতে চান, আপনি যদি গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাতে চান, তাহলে অবশ্যই আপনার স্থান যেখানেই থাকুক না কেন, আপনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে অবশ্যই আপনাকে আপনার জায়গা থেকে বিএনপির জন্য কাজ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জায়গা জিয়ার আদর্শের সৈনিকদের বিচরণ রয়েছে। আজকে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে, ফিয়ারের যে বয়ান নতুন করে হাজির হয়েছে, এগুলো ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বানচাল করা এবং গণতন্ত্র ব্যাহত করারই একটি ষড়যন্ত্র। তাই শহীদ জিয়ার প্রতিটি সৈনিক আগামী দিনের জন্য তৈরি হতে হবে এবং অনলাইন অফলাইন আপনাদের যার যেখানে যেভাবে সুবিধা হয় দলের জন্য কাজ করতে হবে। আমি একটি কথা অনুরোধ করব, দলের জন্য কাজ করতে গেলে পদ পদবীর প্রয়োজন হয় না, মান্যবর আহ্বায়ক জনাব শাহজাহান সিরাজের মতো চেয়ারের প্রয়োজন হয় না, আবু নোমান ভাইয়ের মতো চেয়ারের প্রয়োজন হয় না। আপনার হাতে মোবাইল রয়েছে, বর্তমান ইন্টারনেটের যুগে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো আপনি পিছিয়ে থাকার তো সুযোগ নেই। আপনি বাংলাদেশে নেই, সমস্যা নেই, আপনি যেখানে আছেন সেখানে বসেই আপনি নিজে লিখেন, দলের জন্য লিখেন, দলের আগামী দিনের কর্মকাণ্ড কি সেগুলি লিখেন। আপনি লিখতে না জানলেও আপনি অন্যের লিখা সামনে পেলে সেটা কেন শেয়ার করেন না, সেটা কেন কমেন্টস করেন না। আপনি বাংলাদেশ বিনির্মাণ করবেন আর কারো লেখা দেখলে স্ক্রল করে চালিয়ে যাবেন, আপনি দূরে ঠেলে দিবেন। আপনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হলে এই কাজটি করতে পারেন না। আজকে আপনাদের প্রত্যেকের জানা আছে, বিএনপির বিরুদ্ধে ওই ৭১-এর পরাজিত শক্তিরা, বট বাহিনী এক একজনের 10টা 20টা করে ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যেখানে বিএনপি যে কোনো ঘটনায় জড়িত না
সেটা বিএনপিকে জড়িয়ে শেয়ার করে দিচ্ছে। আমি আপনি সমালোচনা করছি, বিএনপিকে গালি দিচ্ছি, অথচ প্রকৃত ঘটনা কি সেটা আমি কিছুই জানি না। প্রিয় ভাইগণ, আপনি বাংলাদেশকে আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেখতে চান, অথচ আপনি বিদেশে বসে আছেন, কোনো সমস্যা নেই, আপনি দলের জন্য কিছু করতেছেন না। প্রিয় বন্ধুগণ, সেই জন্য সবাইকে অনুরোধ করছি যে আসুন, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধু একা তারেক রহমানের নয়। গণতন্ত্রের পথ উত্তরণের জন্য তারেক রহমান সহ বিএনপি গণতন্ত্রের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি আমাদের দলের জন্য সর্বদা কাজ করি, তাহলে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ প্রিয় নেতা জনাব তারেক রহমানের উপর আস্থা রাখবেন। বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দেবেন। বাংলাদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করবেন আপনার আমার প্রত্যেকের একান্ত সহযোগিতার মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, আজকে বক্তব্য শুনবেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন হয়তো, কিন্তু কতটুকু শুনেছেন জানি না। এক এক ফুলের এক এক গান। আপনার চট্টগ্রামবাসী বুকে হাত দিয়ে গর্ব করতে পারবেন, সৌদি আরবের গণ্ডি ছাড়িয়ে, মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে, প্রবাস রাজনীতি ছাড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বীর চট্টলার একজন কিংবদন্তি ইকবাল বাহার চৌধুরীর বক্তব্য বাংলাদেশের অনেক কেন্দ্রীয় নেতা পর্যন্ত দিতে পারবে না। আপনারা গর্ব করবেন, আপনারা আনন্দিত হবেন। ইকবাল বাহার চৌধুরীর সমতুল্য একজন নেতা তৈরি হতে গেলে প্রবাসের রাজনীতি থেকে সম্ভব নয়। কতটুকু মেধা থাকলে একজন মানুষ এত জ্ঞান গর্ব কথা বলতে পারে, তার উপস্থাপনা ইতিমধ্যে আপনারা দেখেছেন। উনি আমাদের নতুন সাংগঠনিক সম্পাদক। একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক তার দলের জন্য কতটুকু শ্রম দেন, ইকবাল বাহার চৌধুরী এবং আমাদের মান্যবর আহ্বায়ক জনাব শাহজাহান সিরাজের দিকে না তাকাইলে আপনারা বুঝতে পারবেন না। প্রিয় নেতৃবৃন্দ, আমি সংক্ষিপ্ত করেছি, শেষ করছি, একটা কথা বলছি। এই যে একজন শাহজাহান সিরাজ আপনারা দেখছেন, একজন ব্যবসায়ী, একজন সফল পিতা, আপনারা বিশ্বাস করুন, আমাদের এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন, আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে নোমান ভাইয়ের নাম্বার ছাড়া আর কারো নাম্বার নাই। কিন্তু একজন শাহজাহান সিরাজের কাছে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তৃণমূলের কোন কর্মীর নাম্বার নাই, সেটা অন্তত আমি বিশ্বাস করবো না। কারণ ওনার সঙ্গে আমার কিছু কাজ হয়েছিল, ইকবাল ভাই তখন দেশে ছিল, আমি তখন দেখলাম যে যেই নাম্বারটার কথাই বলছি, শাহজাহান সিরাজ ভাই মোবাইল থেকে বের করে সেই নাম্বারটা দিচ্ছেন। এমন একজন নেতার নেতৃত্বে আসির প্রদেশ বিএনপি এক এবং ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি প্রত্যেককেই অনুরোধ করব, আবারও বলবো, বিনয়ের সঙ্গে বলবো, আপনি দলের জন্য কিছু করেন। দল এক কঠিন মুহূর্ত অতিক্রান্ত করছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবারও কখনো সময় সুযোগ পেলে কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের রতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। শুকিয়ে গেছে গাছ, বুকের ভিতর কান্না করে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভিডিও এটা ধন্যবাদ জনাব আব্দুল